হ্যালো এভরিওয়ান, আমি অনামিকা। আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকেও সকাল সকাল অন্যান্য দিনের মতোই বাগানে চলে এসেছি। তবে না, আজকে আপনাদের সাথে বাগানের কোনো ফুল শেয়ার করব না। আজকে আমি এসেছি কারি পাতা নিতে। আসলে সকালে ব্রেকফাস্টে আজকে বানাবো ওই চিড়ের পোলাও বা পোহা যাই বলেন না কেন, তার জন্য এই কারি পাতাটা নিচ্ছি। আর এসেই দেখছি ভোলা বাবুও চলে এসছে। আজকে কিন্তু অন্যান্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি এসেছে ভোলা। ভোলা কিন্তু ভাতের ফ্যানের সাথে ভাত মিশিয়ে খেতে খুব ভালোবাসে। ওর জন্য রেখে দিয়েছিলাম, খেয়ে এখন জল খাচ্ছে। আর এই জলটা কিন্তু আমি প্রত্যেক দিন সকালবেলায় বাড়ির বাইরে রেখে দিই। আর তারপর চলে এসেছি ঘরে। আর এসেই দেখুন, আগে একবার ওদেরকে আপনাদের দেখিয়ে দিই। খাওয়া দাওয়া সেরে এখন কিন্তু পুরো দমে ওদের দুষ্টুমি চলছে। আর তারপর চলে এসেছি রান্নাঘরে। এসে দেখুন কাটাকুটিও সেরে নিয়েছি। এখানে আছে মিষ্টি কুমড়ো, সয়াবিন, আছে গাজর, আর তার সাথে আছে স্কোয়াশ, আর এটা চিকেন। এগুলো দিয়ে কি করব বলুন তো? আমার 4 পেয়ে বাচ্চাগুলোর জন্য খাবার বানাবো। বাড়িতে 2 জন রয়েছে আর বাইরেও আছে কিছু। তবে সবার জন্য কিন্তু আমি একই রকম রান্না করি। এরকম না যে যারা আমার বাড়িতে রয়েছে ওরা আমার পোষ্য, ওদের জন্য স্পেশাল খাবার বানাবো আর বাকি রাস্তায় থাকে বলে ওই বাচ্চাগুলোকে যা খুশি খেতে দিয়ে দেবো, তা আমি কিন্তু করি না। যতদূর আমার পক্ষে সম্ভব আমি একই রকম খাবার সবার জন্যই ওদের বানানোর চেষ্টা করি। তবে হ্যাঁ, এক এক দিন এক এক রকম, যখন যেমন পাই। যেমন কখনো চিকেন থাকে, কখনো ডিম, পনির, সবজিও যা থাকে ঘুরিয়ে ফিরিয়ে দিই। শীতকালে পালং শাক যেমন দিই। ওই আর কি, আমার পক্ষে যেটুকু সম্ভব সেটুকুই করার চেষ্টা করি। তবে হ্যাঁ, আপনাদের মধ্যে কারো বাড়িতে যদি এরকম 4 পেয়ে সদস্য থাকে, অথবা কেউ যদি রাস্তার বাচ্চাদেরকে ফিড করান, তাহলে তাদের কি খাওয়ান আর কি আরও খাওয়ালে ওদের হেলথের পক্ষে ভালো হবে, আমাকে কিন্তু প্লিজ কমেন্টে জানাবেন। আর এদিকে আমি তো রান্না বসিয়ে দিয়েছি। আর দেখুন, রিও এদিকে খাবারের অপেক্ষা করছে। আর এখানে দেখছি টফি তো ব্যালকনিতে একেবারে শুয়ে শুয়েই ওয়েট করছে। ওরা জানে ওদের খাওয়ার সময় কখন রান্নাবান্না চলছে, তাই চুপচাপ শান্ত মতো শুয়ে সবাই সবার খাবারের অপেক্ষা করছে। এরা 2 জন তো গেল ঘরে। আর ওই দেখুন, এখন বাইরের বাচ্চা কাচ্চাদের এক এক করে ডাকতে হবে। ভূতু তো চলে এসেছে। ও আমাকে দেখেই বুঝেছে কিন্তু যে আমি ওকে খাওয়ার জন্য ডাকতে এসেছি। ও এখন এসে একটু ভেতরে বসবে, কারণ আজকে সকাল থেকে বাইরে কিন্তু বেশ ভালোই রোদ। আজকে ভালোই গরম হবে মনে হচ্ছে। তো ভূতু চলে এসেছে। আর এই দিকে বারান্দার মধ্যে চলে এসেছে কুটুস। আর কুটুসের সাথে ওর বোন জুনি। ওমা, জুনি তো দেখুন খাবারের অপেক্ষা করতে করতে ঘুমিয়েই পড়েছে বাচ্চাটা। আর যারা আগের ভিডিও দেখেছেন আমার, তাদের বলি ওরা কিন্তু শেরুর 2 বোন। এদিকে দেখুন রান্নাঘরে এসে দেখছি ওদের রান্না কিন্তু হয়ে গেছে। ভিডিওতে একটা সিটি দেখালেও কিন্তু অনেক কটা সিটি দিয়েছি। তবে আরও মনে হচ্ছে প্রেশারের আরও কয়েকটা সিটি হলে ভালো হতো। যাই হোক, ভাতটা প্রায় ঠান্ডা হয়ে গিয়েছিল। এবার এগুলোকে ভালো মতন একটু ভাতের সাথে মিশিয়ে ঠান্ডা হতে দেব আগে। এবার ওদের খাবারটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আর ওদের খাবার ঠান্ডা হতে হতে আমি কিন্তু এদিকে আমাদের সবার ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি। এখানে দেখুন খুব টেস্টি চিড়ের পোলাও কিন্তু তৈরি। সবাইকে খেতে দিয়ে তারপর নিজের জন্য আমি চা আর ব্রেকফাস্ট একসাথে নিয়ে নিচ্ছি। আমার তো খাওয়া হয়ে গেছে। বাচ্চা কাচ্চার খাবার ঠান্ডা হওয়ার পর দেখুন সবার প্রথমে খেতে দিয়েছি টফিকে, আর এইখানে দিয়েছি রিওকে। ওদের কিন্তু আলাদা দিতে হয়, না হলে দুজনের মধ্যে সাংঘাতিক ঝগড়া বেঁধে যায়। আর তারপর এইখানে এই কুটুর শুনি ওদের জন্য খাবারটা নিয়ে এসেছি। ওরা এখন একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার কিন্তু বাইরে চলে যাবে দুষ্টুমি করতে। আর এখানে দেখুন এর আগে শুকে শুকে দেখছে, যদি পছন্দ মতো গন্ধ পায় তবেই খাবে। আর জুনি ঘুম থেকে উঠে ঠিকঠাক মতো প্রসেস করতে পারছে না কিছু, একটু ব্যায়াম ট্যায়াম করে নিয়ে তারপর খাবে ঠিকই, কেননা শুধু তো সবজি এর মধ্যে নেই, ওর পছন্দের খাবারও আছে। শেরুর সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার পর এখন ভয় হয়। মনে হয় ওরাও যদি সারাক্ষণ এখানেই থাকতো তাহলে হয়তো ওদের কোনো বিপদ হতো না, কিন্তু সেটা তো সম্ভব না। ওরা এইভাবে বদ্ধ জীবনে একেবারে থাকতে চায় না। ওরা স্বাধীনভাবে রাস্তায় ওর মায়ের সাথে বন্ধুদের সাথে ঘুরে আনন্দ করে কাটাতে চায়। আপনারা প্লিজ প্রার্থনা করবেন যাতে এই বাচ্চা দুটো অন্তত সুস্থ থাকে, বেঁচে থাকে, ওদের যেন কোনো ক্ষতি না হয়।